অর্জন করা জরুরি, চাহে ধনী হোক তার জন্য জরুরি, চাহে গরিব হোক তার জন্য জরুরি, সকলের জন্য শিক্ষা অর্জন করা জরুরি, কোন রকমের ভেদাভেদ নাই। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানে আলা ফিতরাতিল ইসলাম। সমস্ত সন্তান জন্ম লাভ করে ইসলামের স্বভাব নিয়ে, ইসলামের তরিকার উপরে, ইসলামের চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াতে আসে এবং তাকে আমরা ইস্তেকবাল করি ইসলামের তরিকা অনুযায়ী, ডান কানে আযান দিয়ে বাম কানে ইকামত দিয়ে। তাকে সে জন্ম লাভ করলো ইসলামের তরিকায়, চাহে সে ইহুদি হোক চাহে নসরা হোক, যেই হোক না কেন, সমস্ত সন্তান ইসলামের স্বভাব নিয়ে জন্ম লাভ করে। ফাআবওয়াহু, বৈষম্য কারা সৃষ্টি করে? ফাআবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার পিতামাতারাই গোলমাল করে, তার পরিবেশ তাকে গোলমাল করে। ইসলাম নিয়ে এসেছিল, ইসলাম নিয়ে জন্ম লাভ করেছে, ইসলামের তরিকা তাদেরকে আমরা ইস্তেকবাল করেছি আযান এবং ইকামত দিয়ে। পিতামাতা এবং পরিবেশ তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়, তার যে পরিবেশে থাকে সেই রকম হয়ে ওঠে। এবং শেষ সময়ে আমরা আবার তাকে ইসলামের তরিকায় দফন করি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কি না বলি? আমরা কবর দেওয়ার সময় আমরা রাসূলের তরিকার উপরে কবর দিই। ইসলামের তরিকায় জন্ম লাভ করলো, ইসলামের তরিকাকে ইস্তেকবাল করা হলো, ইসলামের তরিকায় আমরা তাকে কবর দিলাম। মাঝখানের জীবনে যে ইসলাম বাদ দিয়ে চলবেন, তা আপনাকে বলা উচিত, আমাকে কবর দেওয়ার সময় ইসলামের তরিকা মোতাবেক দিলা করবে না, ইসলামের তরিকা মোতাবেক আমাকে গোসল দেবে না, ইসলামের তরিকা মোতাবেক আমাকে কফন দেবে না, আমাকে বোমা মারি দিবে, আমাকে আগুন জ্বালাই দিবে, আমাকে অন্য তরিকা মতো করবে। আমার বলার উচিত ছিল এরকম। সময় কম, অনেকরা বয়ান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বৈষম্যহীন ইসলামের উপর তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শীর্ষক জাতীয় সিরাত সম্মেলন 2024 এ পর্যায়ে আলোচনা রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। হযরতের আলোচ্য বিষয় হচ্ছে বৈষম্যহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানের সভাপতি, সঞ্চালক এবং প্রধান অতিথি জনাব পীর সাহেব হুজুর নিশ্চয় আসবেন আশা করি আমরা। উলামা ইকরাম, অন্যান্য আলোচকবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধার শ্রোতামণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু কারেক্ট করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক। সকলকে ধন্যবাদ, এতটুকু হতেই পারে। সম্মানীয় ভাইরা, আমি খুব সংক্ষেপে একটু বলতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে হিসাব করো, গণনা করো, তোমরা এটা শেষ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই কোরআনুল কারীমের ব্যয়ের খাত বলা হয়েছে অনেক বেশি। অর্থাৎ মানুষকে ইকোনমিক্যালি সাস্টেইন করতে হলে তার কত জীবনে কত টাকা দরকার, কত অর্থ দরকার, কত জায়গায় দান করা দরকার, ইচ এন্ড এভরিথিং ক্লিয়ারলি ডিসক্রাইবড ইন দ্য হোলি কোরআন। আল্লাহ কোরআনুল কারীমে এত বেশি দানের কথা বলেছেন, তাহলে আয়ের কথা কোথায় যাবে?
নিশ্চয়ই আয় করার কথা আছে, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেকগুলো বিষয় নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। দুটো পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়া মা তাকসিব মাযা গাদা ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা সে জানে না। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোথায় সে মারা যাবে এটা সে জানে না। এখানে দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু পয়েন্টস। একটা হচ্ছে রিজিক আর একটা হচ্ছে হায়াত। এটার কন্ট্রোল কি মানুষের হাতে আছে? না। কার হাতে? আল্লাহ। If we believe this, everything will be equal. এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে সকল কিছু সমান হতে পারে। যাদের বাংলাদেশের মানচিত্র সময় বাংলাদেশের সম্পদ ছিল, বিভিন্ন জেলায় জেলায় জমি ছিল, এরকম পত্রিকায় ছবি এসছে না? তারা কতটুকু সম্পদ ভোগ করে এখন? কতটুকু কল্পনা করা যায়? প্রিয় ভাইরা, সমান উপস্থিতি, রব্বুল আলামিন রাসূল আকরাম আসার পরে যখন মদিনাতে হিজরত করেছেন, কিভাবে তিনি আর্থিক ম্যানেজমেন্ট করেছেন একটু আমরা চিন্তা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, তখন সাহাবা ইজমাইলের সংখ্যা নট মোর দ্যান 150। তার কারণ বদর যুদ্ধে টোটাল 313 জন যুক্ত হয়েছেন এবং মদিনায় যারা আনসার উভয়ের প্রচন্ড অভাব দেখা দিল, প্রচন্ড আর্থিক অনটন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। ওয়া তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবাআ, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাআমুল আরবাআ ইয়াকফি তামানিয়া, চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। এটা বুখারীর হাদিস। আমরা নিশ্চয়ই হাদিসটি শুনেছি, তাই না ভাই? এবং এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআখাত প্রতিষ্ঠা করেছেন, ব্রাদারহুড প্রতিষ্ঠা করেছেন, একজন মক্কার একজন মদিনার, দুই সাহাবী ভাগ ভাগ করে দিয়েছেন পরিবারের, স্ত্রীর, তার ঘরে, তার সম্পদের সবকিছু। কোন কোন সাহাবী বলেছেন, ভাই আপনি আমাকে দিচ্ছেন দরকার নেই, আমাকে বাজারটা দেখিয়ে দিন। বাজারে ব্যবসা করেছেন, লাভ হয়েছে, তিনি নিজে খেয়েছেন, তার ভাইয়ের পরিবারের বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কারণে হাকিমে যে অসংখ্য আয়াতে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা গণনা করো, দেখো না কম আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় দুনিয়া ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ আল্লাহ কি কি ব্যবস্থা রেখেছেন আমার আপনার রিজিকের সেটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্লেন্টিফুল রিসোর্সেস কোরআনুল হাকিমে রেখেছেন, প্লেন্টিফুল রিসোর্সেস এই ইউনিভার্সে রেখেছেন, তেমনি ভাবে এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন কি হবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছেন। সবাই উপস্থিতি, আপনারা দুই একটা পত্রিকায় নিউজ পড়বেন যে কক্সবাজারে একজন জেলে জাল ফেলতে গিয়েছে টাকা ধার করে, তার জালে নদীতে এমন কিছু মাছ ধরা পড়েছে যার 50টা বা 100টা মাছের দাম 15 লক্ষ টাকা। এরকম একটা নিউজ আপনারা দেখেছেন না? কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে বলেছেন যে একটু যাও না দেখো। আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলেছেন, মুসা লাঠিটা ফেলো, সেখান থেকে সাপ হতে পারে, সেখান থেকে অসংখ্য নদী সৃষ্টি হতে পারে। দ্যাট মিন্স মানে আমাকে কোন একটা মিন ধরতে হবে, একটা উপায় ধরতে হবে যেটা ধরার মাধ্যমে কি হতে পারে, আমার রিজিকের ফয়সালা হতে পারে। কারণ রিজিকটা আসে আল্লাহর পক্ষ থেকে। আমি শেষ করব, পৃথিবীতে এই বৈষম্য দূরের কিছু থিওরি আছে, আধুনিক অর্থ ব্যবস্থার লোকেরা বলেছে। একটা হচ্ছে সামাজিক সাম্যের তত্ত্ব, থিওরি অফ সোশ্যাল ইকুয়ালিটি। একটা আছে যে থিওরি অফ সোশ্যাল ইকোনমিক জাস্টিস, আরেকটা আছে থিওরি অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এন্ড সলিডারিটি এন্ড সোশ্যাল কোহেশন থিওরি। এই সকল থিওরির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করা যায়। প্রিয় ভাই এবং বোনেরা আমার, সম্মানিত উপস্থিতি, আজকে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছিল
তারা কি তার ভাইয়ের বা পরিচিত মানুষের তার জমির পাশে যদি 1 বিঘা জমি থেকে থাকে, 6 কাঠা জমি থেকে থাকে, তারা নিয়ে নেয়নি? তারা সব জমি নিয়ে নিয়েছে। এটা কি সলিডারিটি হলো? এটা কি ভালোবাসা হলো? আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটা বলেছেন ওইভাবে যে তুমি আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইদিশতাকা আইনাহু ইশতাকা সাইরাল জাসাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এইভাবে আল্লাহর নবী কিন্তু আর্থিক বৈষম্য বিরোধিতা দূর করার ক্ষেত্রে একটাই থিওরি দিয়েছেন, যেটা আমরা প্রত্যেক খুতবায় শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এখানে 4টা পয়েন্ট বলা হয়েছে। ইয়া'মুরুকুম বিল আদল, আদল যদি থাকে বৈষম্য থাকবে না। ওয়াল ইনসাফ, এটা যদি থাকে বৈষম্য থাকবে না। ইতা'i যিল কুরবা, টু ডোনেট সামথিং টু ইওর নেইবারস, যারা তোমার পাশে, ইতা'i যিল কুরবা, তাদেরকে দান করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশ এবং খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাও। যারা কোটি কোটি টাকা অর্জন করেছে, তারা যত না পেটে খাইয়েছে তার চাইতে বেশি ফাহিশার কাজ করেছে, ঠিক কিনা? তার চাইতে বেশি অন্যায় কাজ করেছে। আমার বন্ধু, এইটুকু বলে শেষ করি, সাস অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। সে বলে, রফিক ভাই, এই ভিসির বাসভবনে নারী মদ নর্তকী এনে আনন্দ করা হতো, সেই বাসায় আমি ডান্স করি। বারাকাটা কোথা থেকে আসবে? বারাকা থিওরিটা মাথায় রাখতে হবে। এজন্য ফাহিশা, মন্দ, আদল বাদ দেওয়া, আদল ইনসাফ যদি থাকে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে যা রিসোর্সেস আছে, আফগানিস্তানের ভাইদের কথা আমি স্মরণ করতে চাই, তাদের মতো আল্লাহ বলেছেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকা দিয়ে ভরে দিবেন। তাই আসুন প্রিয় ভাইরা, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনকে ফলো করে আর্থিক বিষয়গুলো তার আলোকে যদি ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারি, আমাদের একটু লোভ সংবরণ করতে পারি, মানুষকে দেওয়ার মানসিকতা তৈরি হয়, তাহলে এই সমাজ বৈষম্যহীন হবে, আর্থিকভাবে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি সহ ভাই ও বন্ধুগণ, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শীর্ষক আলোচনার সভার এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বৈষম্যহীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বিষয়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক, বিশিষ্ট সিরাত গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, আলোচকবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, যে বিষয়টা আমার বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা বা বিচার ব্যবস্থা, এই সম্পর্কে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখতে পাই তার পুরাটা জীবনই ছিল বিচার কার্যে অত্যন্ত সুষ্ঠু এবং ন্যায় বিচার করা। মক্কি জীবনে তার সেই সুযোগ সেইভাবে আসে নাই। তবে আমরা জানি যে হাজরে আসওয়াদ যখন নিয়ে কে জায়গায় স্থাপন করবে, এই সম্মানিত কাজ করবে, কে যখন গন্ডগোল লাগছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিচার করলেন যাতে সবাই খুশি হয়ে গেল। সবাই এক একজন এক এক গোত্র প্রধান তাদের কোনা ধরে সেই স্থানে ডাকলেন, আর তিনি নিজ হাতে সেই হাজরে আসওয়াদ বহাই দিলেন। তো এই যে বিচার ব্যবস্থা বৈষম্যের অবসান করলেন, এটা মুক্তি জীবনের তার একটা নজির। তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন সেখানে 5টা গোত্র প্রধান। 3টা হলো ইহুদিদের গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, আর 2টা হলো পৌত্তলিক গোত্র আউস আর খাজরাজ। আর
নবাগত মুসলমান মুহাজিরিন যারা আছে, সেখানে যেহেতু শিশু ইসলামী রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠোয়, তিনি সেখানে বিচার কার্য চালাবেন। এই জন্য যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, কোনো গোত্রের প্রতি অবিচার না হয়, কোনো গোত্রের প্রতি পার্সিয়ালিটি না হয়, সেজন্য তিনি হিজরতের পরে একটা সনদ প্রণয়ন করলেন, যাকে আমরা বলি মদিনা সনদ। আরবিতে বলে মিসাক মদিনা, ইংরেজিতে বলা হয় চার্টার অফ মদিনা। সেখানে 57টা ধারা সেখানে আছে। সেখানে আছে একটা হলো যে এখানে যারা আছে আমরা গোত্র, বিভিন্ন শ্রেণী গোত্র আছে, ইহুদিদের 3টা গোত্র এবং আউস খাজরাজ গোত্র, এরা যাতে বৈষম্যের শিকার না হয়, সবার ক্ষেত্রে ন্যায় বিচার হয়, সেই জন্য তিনি সনদের ধারাগুলো প্রণয়ন করলেন এবং বললেন যে আমরা যদি এখানে আক্রান্ত হই বহিঃশত্রু দ্বারা, তাহলে ইহুদি গোত্র যারা আছে, অন্যান্য যারা আছে, সবাই আমাদেরকে সহায়তা করবে। ইহুদিরা যদি আক্রান্ত হয়, তাহলে আমরা মুসলমান যারা আছে আমরা তাদেরকে সহায়তা করব। কিন্তু আমরা জানি ইহুদিদের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস, ইহুদিদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ইহুদিদের ইতিহাস হলো নারী অনুপতার ইতিহাস। সেই প্রথম ইহুদিরা সেই সন্ধির চুক্তি ভঙ্গ করে ফেলল। 1.5 বছর যেতে নাচতেই তারা নিজেরা আক্রমণ ঠেকানো তো দূরের কথা, ওই গোপনে কুরাইশ গোত্রের কাছে গিয়ে তারা সরা পরামর্শ করলো, তোমরা আসো, আমরা তোমাদের সহায়তা করবো, মুসলমানদের চিরতরে এখান থেকে উৎখাত করবে। তাহলে কি হবে? বিশ্বাসঘাতকতা ইস্যু হয়ে গেল, মদিনা সনদের কবর হয়ে গেল ইহুদিদের হাতে। যা হোক, তিনি চাইছিলেন এখানে ন্যায় বিচারের সাথে ঠিক করতে, কিন্তু দিল না এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন এবং বুঝতেন যে সারা বিশ্বে বর্তমান যে হানাহানি, মারামারি, কাটাকাটি তখনকার সময় জাহিলিয়াতের যুগ থেকে চলে আসছিল। এটা কোন কারণে? শ্রেণী বৈষম্যের কারণে। হ্যাঁ, শ্রেণী বৈষম্য, গোত্র বৈষম্য, এই সমস্ত বৈষম্যের কারণে এই সমস্ত মারামারি কাটাকাটি হচ্ছে। এক গোত্র মনে করেন আমরাই সবচেয়ে সম্ভ্রান্ত, ওরা তো আমাদের পদতলিত, আমাদের বাড়ি রাখার তুলনায়। সেই জন্য তারা কি করে? ওদের পর অত্যাচার করে। এইভাবে আমরা জানি দাহেসার গবরা, এই সামান্য দুটো ইউকের পানি নিয়ে বছরের পর বছর সেখানে তাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে। হ্যাঁ, সেই লড়াই ঝগড়ায় তারা বলতো যে আমাদের অমুক গোত্রের কাছে এই কটা খুন পাওনা আছে, অমুক গোত্রের কাছে এই কটা খুন পাওনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন প্রথমেই এই বৈষম্যের কবর দিলেন, বললেন যে আজকে কোনো খুন নাই, কার কাছে কোনো পাওনা নাই। সমস্ত জাহির যুগের সমস্ত বৈষম্যের যে সমস্ত আইন কারণ আজকে আমার পায়ের তলে পিষ্ট হলো, সব বাতিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। তাই সে তার মুসলমানদের দলের হোক, অন্য দলের হোক, আমরা একটা ঘটনা জানি, স্বাভাবিক বা হাদিসের মধ্যে বিশুদ্ধ সহিহ হাদিসের মধ্যে আছে যে একজন ইহুদি আর একজন মুসলমান, তারা দুজনে তাদের জমি নিয়ে গন্ডগোল চলছিল। তো আসলে মুসলমান মানে সে আসল খাঁটি মুসলমান না, সে মুনাফিক মুসলমান, উপরে মুসলমান। তো সে ছিল অন্যায়ের উপর, ইহুদি ছিল ন্যায়ের উপর। তো ইহুদি বলতেছিল চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার নিই। তো ও বলতেছিল যে না, আমরা ওই কাব বিন আশরাফ, ইহুদিদের যে নেতা, তার কাছে গেছে এই মুসলমানটা। কারণ সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি ন্যায় বিচার করবেন। আমি যে মুসলমান, আমার দিকে তাকাবেন না, ন্যায় কোনটা সেটার উপরে তিনি রায় দিবেন। তো সেই জন্য সে ছিল না, সে মুসলমান হয়েও ইহুদি যে রাষ্ট্র, ইহুদিদের নেতা, হ্যাঁ, কাব বিন আশরাফ, যার বিভিন্ন কবিতার দ্বারা মুসলমান আহত হচ্ছিল, সেই মুসলমান মহিলাদেরকে উদ্দেশ্য করে সেই কবিতা লিখতো। শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া থেকে সহায় দেওয়ার ফয়সালা দিয়েছিলেন। সে তার কাছে যাচ্ছিল, কে? ওই মুসলমান লোকটা। আর ইহুদি জানে যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক, তার কাছে সে যাচ্ছে, তার কাছে যায়। শেষ বাধ্য হয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মুখের দিকে না তাকায়, বৈষম্যের আশ্রয় না নিয়ে ন্যায় বিচার করলেন যে জমি পাওনা ইহুদির পক্ষে, ইহুদিকে রায় দিলেন ইহুদির পক্ষে। তো দুজন চলে আসতেছে, তখন মুসলমানের মন খুব খারাপ যে ইহুদির পক্ষে রায় গেল। সে মনে করছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিতর্কিতের প্রতি খুব রাগান্বিত, তা আমরা উমরের কাছে যাই বিচার ফয়সালা নিয়ে। তারা বলল যে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই বিচার নিয়ে। যাই হোক, তারপরে উমর রাদিয়াল্লাহু কাছে যাওয়া হলো। ইহুদি বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচার করেছেন, আমার পক্ষে রায় দিয়েছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু বলছে যে তাই, ঘটনা কি সত্য? মুসলমান বলল হ্যাঁ, উনি এই রায় দিয়েছেন, কিন্তু রায়টা আমাদের মনোনীত হয় না, আমরা আপনার কাছে আসছি। তো ওরা একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি একটু ঘর থেকে আসছি, সামনে একটু অপেক্ষা করো।
ঘরে গিয়ে খোলা তরবারি নিয়ে এসে এক কোপে সেই মুনাফিককে দ্বিখণ্ডিত করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পর আবার বিচার, তিনি ন্যায় বিচারকের সবচেয়ে বড় ন্যায় বিচারক। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলাও ঘোষণা দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইলাহা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনাকে ন্যায় বিচারক না মানে, আপনাকে যে কোনো কাজের ফয়সালাকারী না হয়, ততক্ষণ পর্যন্ত যে বিজয় হতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। ওই মুসলমান ইমানদার ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। আর কিয়ামতের ময়দানে যেখানে সবচেয়ে সূর্য কাছে থাকবে এবং মাটি তামার হয়ে যাবে, মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে, সেই স্থানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। এই আরশের ছায়ায় 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল মালিকুল আদিল, যে ন্যায় বিচারক বাদশা। এত ফজিলত, এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ন্যায় বিচার করেছেন এবং সবসময় ন্যায়ের পক্ষে ফয়সালা দিয়েছেন। তো আমরা সারা বিশ্ব আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এই আদর্শ, এই জীবন আদর্শ ফলো করে যে মানে ন্যায়ের পক্ষেই থাকতে হবে, সে যে কোনো গোত্রের হোক না কেন, যে কোনো হোক না কেন, এই বৈষম্যের অবসান ঘটাইতে হবে ন্যায়ের দ্বারা, তাহলে আজ সারা বিশ্বে শান্তি স্থাপিত হইত। আর যত রকমের ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি দেখা যায় এই বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, এই সমস্ত বৈষম্যের কারণে। সেই সমস্ত বৈষম্য দূর করে ন্যায় বিচারের ফয়সালা এগিয়ে গেলে তখন আমাদের বিশ্বে শান্তি আসবে। আসুন আমরা সবাই ন্যায়নিষ্ঠ হয়ে থাকি, ন্যায়ের পক্ষে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শান্তি আর কামিয়াবি দিবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বাংলাদেশকে ন্যায়ের উপরে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত অতিথিগণ, আমাদের আজকের এই জাতীয় সিরাত সম্মেলনের বিশেষ অতিথি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাতুল্লাহ আলিয়া পীর সাহেব হুজুর ঢাকানগর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সালাতুল আসরের নামাজের বিরতি হবে। নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব এবং আজকের এই জাতীয় সিরাত সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা পেশ করবেন। এখন সালাতুল আসরের বিরতি। আমরা হল থেকে বের হয়ে 3 তলা, পিছনে সিঁড়িতে 3 তলা আমাদের মসজিদ আছে, নামাজের ব্যবস্থা আছে, সকলে সেখানে চলে যাবে। কিছু আমবসায় যেতে পারেন, আশপাশে মসজিদ যেতে পারেন। দ্রুত আমরা 3 তলায় চলে যাই। 3 তলায় নামাজের ব্যবস্থা আছে, অনুষ্ঠিত করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে। কয়েকটি জামাত হবে, একসাথে সংকলন হবে না, তো আমরা ইমাম সাহেবের মাধ্যমে কয়েকটি জামাত করে নেব ইনশাআল্লাহ। अस्सलामु अलैकुम नेताजी। সকলেই আমরা নামাজের জন্য চলে যাওয়ার পরে 3 তলায় চলে যাই। মসজিদ আছে, আশপাশে মসজিদ আছে, পিছনে আমবসা মসজিদ আছে, সেখানে আমরা চলে যেতে পারি। নামাজ শেষে দ্রুত আমরা চলে আসবো। আমাদের সম্মানিত আলোচকগণ আলোচনা পেশ করবেন।